নমস্কার বন্ধুরা, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল চলে এসেছি আমি প্রিয়াঙ্কা তোমাদের সঙ্গে একটু গল্প করতে, যে বন্ধুদের সঙ্গে একটু গল্প করে নিই। তো রান্না বাড়ি সকাল সকাল উঠেই তো ঘুম থেকে উঠে চোখ খুলেই কাজ। আমরা তো হাউস ওয়াইফ, তো আমাদের তো এটাই কাজ। তো সেই কাজটাই আমাদের করতে হবে, সবাই করে, আমিও তাই করছি। তো রান্না তো বসিয়ে দিয়েছি, আর এখন কিন্তু আমি নিয়ে বসেছি কিন্তু এক কাপ গরম গরম চা। তার কারণ আমি হচ্ছে চা প্রেমী, আর চা না খেলে আমার সারাদিনটা কিন্তু তরতাজা হবেই না। তো আমার মতন কারা কারা চা প্রেমী অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চায়ের সঙ্গে টা না হলে ভালো লাগে না। তো একটু কেক নিয়ে বসেছি, তো চায়ের সঙ্গে একটু কেক খাবো, বেশ দারুণ লাগে। আর নিয়েছি কি জানো তো, এই দেখুন নিমকি। তো এইরকম লাল নিমকি কারা কারা ভালোবাসো, যখন স্কুলে পড়তাম না, তো স্কুলের সামনে এরকম নিমকি আর ওই আচারালা যারা বসে, তো ওদের কাছে কিন্তু এই লাল নিমকিটা পাওয়া যায়। তো এই লাল নিমকি খেতে কিন্তু লাগে অসাধারণ, দারুণ, আমার তো বেশ ভালো লাগে। তো কারা কারা এরকম লাল নিমকি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভীষণ 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 ভালো লাগে। এখনকার ছেলেমেয়েদের তো টিফিন তো ভালো না দিলে তারা নেবেই না, আর অল্প পয়সার তো কোনো গল্পই নেই। কিন্তু আমরা যখন পড়াশোনা করতাম না, তখন আমাদের বাবা মারা কি হাতে 5 টাকার বেশি তো আমার খাতায় উঠতোই না। 5 টাকাও অনেক সময় না খুচরো থাকলে 4 টাকা দিয়েও পাঠিয়ে দিত, যে 1 টাকা নেই, চলে যা 4 টাকা নিও। তো 5 টাকার বেশি জীবনেও কপালে জোটেনি। তো ওই 5 টাকা জমি, আর আমি ছিলাম কিন্তু সালমান খানের ভক্ত, জানো তো, আমি সালমান খানের প্রেমিক ছিলাম। তো সালমান খান ছিল আমার ভীষণ, আমি সালমান খানের ফ্যান ছিলাম, দারুণ দারুণ ভীষণ প্রিয়। তো কী করবো, পয়সা তো দিত না, টাকা তো প্রশ্নই আসছে না। খুচরো পয়সা যেইটুখানি দিত, নিজে খাবো কি আর রাখবো কি। তখন বাবা মা যেইটুখানি টাকা দিত, ওইটুখানি টাকার মধ্যে রাখার প্রশ্ন তো আসছেই না, তার মধ্যেও রাখতাম। যে কম খাবো, ওই আলু কাবলি, ধরো একটু ছোলা সিদ্ধ, বা একটু আমের টক, আচার, আমশি, খুব ভালো লাগতো আমার খেতে, আমশি খেতে। তো কারা ভালোবাসা অবশ্যই জানাবে। তো আমশি এইসব খেতাম, 2-3 টাকার মধ্যে কমপ্লিট করে দিতাম। আর 2 টাকা তো রাখতামই, ওই 2 টাকা জমিয়ে সালমান খানের ছবি কিনতাম। আর ছবি এরকম বাঁচ জমে গিয়েছিল। আর আমি লেখাপড়াতেও কিন্তু ভালো ছিলাম বন্ধুরা, লেখাপড়া নিয়ে আমার কোনোদিনও কমপ্লেন ছিল না, বা আমার কোনোদিনও কমপ্লেন শোনেনি। ভালো ছিলাম পড়াশোনায়, কিছু করতে পারিনি জীবনে, সেটা আলাদা, কিন্তু ভালো ছিলাম, মেধাবী স্টুডেন্ট ছিলাম। তো যাই হোক, তো সেটা কথা না। এখন যে নিমকিটা খেতে খেতে আমার ছোটোবেলার কথা মনে পড়লো, আর সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করার ইচ্ছা হলো। তো সেই নিমকি খেতাম, আলু কাবলি খেতাম। তো এই নিমকি কিন্তু খেতে সেই স্বাদ, আমার লাগে, কার কার ভালো লাগে আমি জানি না, আমার খুব ভালো লাগে। তো চা নিমকিটা খেতে খেতেই না সেই ছোটোবেলার কথাগুলি, দিনগুলি মনে পড়ে গেল, যে কী নিমকি খেতাম, ভাববার মতো না। স্কুল স্কুল তো সোম থেকে শুক্রবার ছিল, আর তখন কিন্তু 50 পয়সার দামটাও ছিল, 50 পয়সার ভ্যালুটাও কিন্তু তখন ছিল। 50 পয়সা বেশ খানিকটা একটু ঠোঙা ভর্তি করে দিয়ে দিত। তো খুব আগের মানধাত্তামূলের মেয়ে না আমি, কিন্তু যখন আর কি পড়াশোনা করতাম, কারণ আমি 2002-এ মাধ্যমিক দিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে কিন্তু তখন 50 পয়সারও ভ্যালু ছিল। 2002-এ দিয়েছি, 40 ওভার, কিন্তু 40 পেরিয়ে গেছি, অনেকদিন আগেই পেরিয়ে গেছি। তো বোঝাই যায়, হয়তো বোঝো তোমরা। তো বয়স তো হবেই, বয়স তো ঢোকানো যায় না। তো বয়স হবেই, বয়স বাড়ছে, কিন্তু মনের বয়সকে বাড়তে দিইনি, বাড়তে দেবও না। আর মনের বয়স যখন বাড়তে দেবো না, মনটাকে যখন ঠিক রাখবো, তখন আমার বয়স অটোমেটিক কম লাগবে। তো সেটাই হচ্ছে কথা, বয়স হলেও মনের বয়সকে বাড়তে দেওয়া যাবে না। মনের বয়স বাড়তে না দিলে, মনটাকে সবসময় ভালো রাখলে কিন্তু সব কিছু ঠিক। আর তখন বয়স মনে হবে না। তো তাতে কী হচ্ছে, বয়স তো হতেই পারে। তো যাই হোক, সেটাই হচ্ছে কথা। সেই জন্য একটু চা খেতে খেতে গল্প করলাম, যে যেহেতু চা দিয়ে একটু টা দিয়ে খাচ্ছি, একটু কেক নিয়েছিলাম আর নিমকি নিয়েছিলাম, আর নিমকি দেখি আমার মনে পড়ে গেছে ছোটোবেলার কথা, সেই স্বাদ। তো সেই স্বাদ বলতে আমার খুব ভালো লাগে, আমাকে যদি এরকম ঠোঙা ঠোঙা নিমকি কেউ কিনে দেয়, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো রান্না চেপে গেছে, রান্না বসিয়ে দিয়েছি, দুপুরের রান্না চলছে। ভীষণ গরম, সাংঘাতিক গরম। এই গরম কবে যাবে জানি না, হয়তো জামাই ষষ্ঠী যাবে, তারপরে হয়তো গরমটা যাবে। তো প্রচণ্ড গরম, তার মধ্যে তো রান্নাবাড়ি, খাওয়া দাওয়া সবই করতে হবে। ছেলে মেয়ে তো, মেয়ে গেছে কলেজ, আর ছেলে মেয়ে গেছে, ছেলে গেছে স্কুল। তো মেয়ে তো বড়ই। তো এটাই বললাম, মনের বয়স না বাড়তে দিলে কোনো কিছুই বোঝা যায় না। তো নিজেকে কিছুই করি না মেনটেন। তো চলো বন্ধুরা, বেশি ভিডিওটা লং করবো না। আমার ভিডিওতে আসা আমার ভিডিও লং হয়ে যাওয়া, কেন বলো তো, আমি তোমাদেরকে ভীষণ 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 ভালোবাসি। তো তোমরা আমার বন্ধু, আমিও তোমাদেরকে নিজের বন্ধু বলে মনে করি। তাই নিজের গল্প, নিজের কথা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে কিন্তু আমি দারুণ 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 মজা পাই। তোমরা কতটা আমার কথা শুনে মজা পাও, বা তোমাদের কতটা আমার কথা শুনে ভালো লাগে, আমি তো আর জানি না, সেটা কমেন্ট করে জানিও। তবে সত্যি কথা বলতে গেলে, তোমাদের ভালোবাসা পেয়ে আমি ভীষণ খুশি। আর আমাকে যে এত এত ভালোবাসা দিচ্ছ, সেই ইনস্টাতে বলো, ফেসবুকে বলো, ইউটিউবে বলো। ইউটিউবে তো প্রিয়াঙ্কা সানসাইন ডায়েরিজ, আর আমার পেজ আছে প্রিয়াঙ্কা সানসাইন ডায়েরিজ। এই একই নামে কিন্তু আমার ইউটিউব আছে, আর আমার পেজ আছে। আর প্রিয়াঙ্কা দাসে আছে ইনস্টাগ্রাম, আর আমার হচ্ছে মেন প্রোফাইল। তো যাই হোক, 4-4টা চ্যানেলে কাজ করছি। বন্ধুরা প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছ, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। আর অবিরাম ভালোবাসা। তো একে অপরের পাশে থাকবো, আর সামনের দিকে এগিয়ে যাবো। আর আমাকে কিন্তু একটু না, সবসময় বলি, আমাকে দেবে প্রচুর প্রচুর ভালোবাসা, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি অসম্পূর্ণ। তাই একটু চা খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প করলাম। চলো বাই।